ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ বিভিন্ন বয়সী মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। আহত অনেকেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা নিয়ে জানাতে বগুড়া ও খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে বগুড়া থেকে জানাবেন সহকর্মী জজিব হোসেন। জজিব, আন্দোলনে আহতদের ঠিকঠাক মতো চিকিৎসা হচ্ছে কিনা আর কোনো অনিয়মের অভিযোগ আছে কিনা? আহ, জি, আমি যেই স্থানটাতে রয়েছি সেটাই হচ্ছে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ, এবং শহীদ জিয়া মেডিকেল কলেজেই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত কিংবা নিহত হয়েছিলেন তাদের কিন্তু এই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এবং একটি বিষয় জানিয়ে রেখি যে সেই সময় কিন্তু প্রায় 1,000-এর আন্দোলন ঘিরে যারা আহত হয়েছিলেন তারা কিন্তু এখনো প্রায় 17 জন এই হাসপাতালে ভর্তি আছেন। এখানকার যিনি উপপরিচালক রয়েছেন তিনি জানিয়েছেন যে তাদের চিকিৎসার জন্য সার্বিক সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। তাদের পত্র থেকে শুরু করে পরবর্তী যে ধরনের সমস্যা হয় সেগুলোও কিন্তু তারা পরামর্শ দিয়েছেন যে কোনো সমস্যা হলে এই তাদের যে চিকিৎসক রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য। আমরা একটি বিষয় জেনে রেখি যে এখানকার যারা আহত রয়েছেন তাদের বেশিরভাগের শরীরেই কিন্তু এখনো পর্যন্ত রাবার বুলেটের যে ক্ষত এবং রাবার বুলেট সেটি কিন্তু শরীরে বিদ্ধ রয়েছে, এবং তারা সাধারণ জীবনযাপন এখনো ঠিকমতো করতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আহতরা রয়েছেন তারা। আহ, তবে তারা বলছেন যে এটা আসলে কতদিন নাগাদ বের হতে পারে সেটি কিন্তু সুষ্ঠু বিষয়টি চিকিৎসকের পক্ষ থেকেও দেওয়া হয়নি। তবে তারা বলছেন যে আসলে সঠিকভাবে যদি চিকিৎসা করা যায় এবং তাদেরকে যদি ঠিকভাবে মনিটরিং করা যায় তাহলে কিন্তু এই যে তাদের যে সমস্যা সেটি কিন্তু দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে আশা করছেন এই রোগী কিংবা রোগীর আত্মীয় স্বজনেরা। আপনাকে একটি বিষয় জানিয়ে রেখেছি, আন্দোলনে আহত যারা ছিলেন তাদের বেশিরভাগই কিন্তু ফল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ দিনমজুর, এছাড়া স্টুডেন্ট তারাও কিন্তু রয়েছেন। বেশিরভাগ যারা রয়েছেন তাদের কিন্তু আহ, আহ, তাদের উপরেই কিন্তু সংসারের যে দায়ভার সেটি কিন্তু রয়েছিল। এখন তারা আহত অবস্থায় কিংবা যারা নিহত হয়েছেন তাদের কিন্তু এখন সংসারের যে আর্থিক অবস্থা সেটি কিন্তু মোটেও ভালো যাচ্ছে না বলে আমাদেরকে তারা জানিয়েছেন। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদের কিন্তু এখনো তেমন কোনো সহযোগিতা করা হয়নি, এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে তালিকাটি করা হচ্ছে সেই তালিকার পরে যে স্বাস্থ্য ব্যবস্থা কিংবা উন্নত কিছু চিকিৎসার জন্য ঢাকা কিংবা দেশের বাইরে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটিও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে আহত কিংবা নিহতদের সার্বিক জি জজিব, আপনি পরিস্থিতি সাথেই থাকবেন। এবার খুলনা থেকে জানাবেন সহকর্মী এইচ এম শামীমুজ্জামান। শামীমুজ্জামান, খুলনায় আহতদের চিকিৎসা কেমন চলছে, তাদের বিস্তারিত খবরাখবর জানাবেন। ছাত্র আন্দোলনে খুলনাতে সব মিলিয়ে 104 জন আহত হয়েছে। এর ভিতরে যদি আমরা আশঙ্কাজনক কথা বলি তাহলে একজনই আর কি স্বাধীন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর এছাড়া যে অপর যে 103 জন রয়েছে সেই 103 জনের মধ্যে আমরা যদি বলি যে 48 জনের শরীরে বিভিন্নভাবে রাবার বুলেট লেগেছিল এবং তাদেরকে অপারেশন করা হয়েছিল। আর 3 জনের পা এবং হাত দিয়ে ভেঙে গিয়েছিল, তারা কিছু আহ, তাদেরকেও পরে চিকিৎসা দেওয়া হয়েছে। আর এছাড়া বাকি যারা রয়েছে তার মধ্যে সব মিলে এই মুহূর্তে 20 থেকে 30 জন আহত। তাদেরকে বিভিন্ন সময় ওষুধ খাওয়া লাগে বা চিকিৎসকের পরামর্শের মধ্যে রয়েছেন এখন 20 থেকে 30 জন। তবে যারা আহত হয়েছিলেন সব মিলে যে 104 জন, এদেরকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এদের চিকিৎসার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি বলেই আমাদেরকে আন্দোলনরতরা জানিয়েছেন, সমন্বয়করা জানিয়েছেন। তারা যেটা বলেছেন যে আহতের সময় হাসপাতালে থাকাকালীন যে চিকিৎসা ছিল সেই চিকিৎসা সেবাটা বিনামূল্যে পাওয়া গেছে, কিন্তু তার পরবর্তীতে যে চিকিৎসা সেবাটা সেটার জন্য তাদেরকে টাকা দেওয়া লেগেছে। যে সেই টাকাটা ব্যক্তি উদ্যোগ বা বিভিন্ন শিক্ষাজীবী সংস্থা বা সমন্বয়কারীরা বা আন্দোলনরত শিক্ষার্থী বা অন্যান্য শিক্ষার্থীদের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে চিকিৎসার জন্য এখনো কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি। আর অপরদিকে আমরা যার কথা বলছিলাম যে শাকিল আব্দুল্লাহ, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার একটি চোখ নষ্ট হয়ে গেছে। তাকে গত সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। সেখানেও কিন্তু সে থাইল্যান্ডে পাঠানোর জন্য যে অনেক যে টাকা ব্যয়বহুল চিকিৎসার খরচ, সেখানেও সেই ব্যয়বহুল চিকিৎসা খরচও রাষ্ট্রীয়ভাবে তাকে সহায়তা করা হয়নি বলেই আমাদের জানানো হয়েছে। তাদের এই যে চিকিৎসা খরচ দিয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান,
শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র জনতার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস নিয়েই যে সংগ্রহ, সেই সংগ্রহ থেকে তাকে থাইল্যান্ডে চিকিৎসার জন্য পাঠিয়েছে। আমরা কথা বলেছিলাম আন্দোলনরত আহতদের সাথে, আমরা কথা বলেছিলাম সমন্বয়কারীদের সাথে, আমরা বলেছিলাম কথা বলেছি ছাত্র জনতার সাথে। তারা যেটা জি, বলছে যে শমীমুজ্জামান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। খুলনা ও বগুড়া থেকে আহতদের বৈষম্য বিরোধী আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।